হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবারও একবার আমার চ্যানেলে স্বাগতম। আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো সয়াবিন মশলা। তো সয়াবিন মশলা বানানোর জন্য আমি প্রথমেই দেখে নাও সয়াবিনগুলোকে বেশ ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে জল ফেলে ভালো করে সয়াবিনগুলোকে ধুয়ে নিয়েছি। আর সয়াবিন মশলা বানানোর জন্য এখানে আমি দুটো বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি, এরকম স্লাইস করে নিয়ে নিয়েছি, পাতলা পাতলা স্লাইস করে নিয়ে নিয়েছি। তো তোমরাও বানালে পরে এইভাবে স্লাইস করে নিয়ে নেবে। তো নেক্সট আমি কি করব, নেক্সট আমি এখানে কাঁচা টমেটো নিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এভাবে কেটে দেখো, কাঁচা টমেটো দিয়ে বেশ একটা টকটক ভাব ধরনের বেশ ভালো টেস্ট আসে, তো ওই জন্য আমি কাঁচা টমেটো দিয়ে বানাচ্ছি। তো কাঁচা টমেটোটাকে আমি এখানে চপারের মধ্যে নিয়ে বেশ ভালো করে কুচি 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 করে কেটে নেব। চপারের মধ্যে নিয়ে বেশ ভালোভাবে আমি টমেটোগুলোকে কুচি কুচি করে নেব। তো দেখে নাও বন্ধুরা, আমরা টমেটোগুলো বেশ ভালোভাবে কুচি করে নেওয়া হয়ে গেছে। টমেটোগুলো বেশ ভালোভাবে কুচি কুচি হয়ে গেছে, দেখো। তো এবার আমি রান্নাটা স্টার্ট করে দেবো। তো প্রথমেই আমি এখানে একটা ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি উনুনে। তো ননস্টিকের ফ্রাই প্যানটা একটু গরম করে নেব। একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি 1 টিস্পুন মতো তেল দিয়ে দেবো। এখানে আমি আবারও সেম মাস্টার্ড অয়েল ইউজ করছি, তো আমি এখানে 1 থেকে 2 টিস্পুন মতো আমি তেল ইউজ করব। আর তেলটাকে বেশ ভালোভাবে একটু গরম করে নেব। তো তেলটা আমার বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। আর দিয়ে পেঁয়াজগুলোকে বেশ ভালোভাবে আমি নেড়ে নেড়ে ফ্রাই করে নেব। বেশ ভালোভাবে পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। তো দেখে নাও, পেঁয়াজগুলো আমার বেশ লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি কাঁচা টমেটোর কুচিটা দিয়ে দেবো। কাঁচা টমেটোর কুচিটা দিয়ে আবারও বেশ ভালোভাবে আমি এটাকে ফ্রাই করে নেব। বেশ ভালোভাবে এটাকে ফ্রাই করতে হবে। টমেটো কুচিটা বেশ কিছুক্ষণ ফ্রাই হয়ে যাওয়ার পরে একটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে রাখবো, যাতে টমেটোগুলো পেঁয়াজগুলো বেশ ভালোভাবে নরম হয়ে যায়। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখে নাও, পেঁয়াজগুলো আর টমেটোগুলো একটু নরম হয়ে গেছে, বেশ ভালোভাবেই নরম হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি মশলা অ্যাড করব। তো এখানে আমি প্রথমেই সয়াবিনগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে বেশ ভালোভাবে এটাকে মিক্স করে নেব। পেঁয়াজ আর টমেটোর সাথে বেশ ভালোভাবে আমি মিক্স করে নেব। এরপর এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। আমি এখানে 1 টিস্পুন মতো লবণ ইউজ করছি। তোমাদের যতটুকু কোয়ান্টিটি থাকবে সেই আন্দাজে লবণ তোমরা ইউজ করো। এরপর দিয়ে দেবো আমি এর মধ্যে 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। এরপর হলুদ আর লবণটাকে বেশ ভালোভাবে সব মশলার সাথে, সয়াবিনের সাথে আমি মিক্স করে নেব। বেশ ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর আমি এগুলোকে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আবারও এটাকে নেড়ে দিতে হবে। সয়াবিনটাকে বেশ ভালোভাবে নেড়ে দিতে হবে। এবার সয়াবিনগুলোর সাথে মশলাগুলো বেশ ভালোভাবে মিক্স হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি 1 টিস্পুন মতো আদা জিরে বাটা দিয়ে দেবো। দিয়ে আবারও বেশ ভালো করে সয়াবিনের সাথে আদা জিরে বাটাটাকে মিক্স করে নেব। আর এটা হালকা আছে বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে, যাতে আদা জিরেটার কাঁচা গন্ধটা না থাকে। বেশ ভালো করে কিছুক্ষণ কষাতে হবে।
কিছুক্ষণ ভালোভাবে কষে গেলে এর মধ্যে আমি 1 টিস্পুন মতো সবজি মশলা, যেটা এভারেস্টের সবজি মশলা হয়, সেটা আমি 1 থেকে 2 টিস্পুন মতো আমি এখানে ইউজ করব। তোমরা অন্য সবজি মশলা দিয়ে রান্না করতে পারো, এটা বেশ ভালো লাগে। সবজি মশলাটা দিলে একটা ভালো সেন্ট আসে, যেটা অসাধারণ লাগে গন্ধটাও, আর খেতেও বেশ ভালো লাগে। তো আমি সবজি মশলাটা দিয়ে বেশ ভালো করে এটাকে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। বেশ ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব এটাকে। এরপর কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি 1/2 টিস্পুন মতো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করব, যাতে একটু কালারটা বেশ ভালো আসে ওই জন্য। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও আমি বেশ ভালো করে মিক্স করে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে রাখবো, যাতে সব মশলাগুলোর সাথে বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে মিক্স হয়ে যায়। কিছুক্ষণ পরে দেখে নাও পুরো মশলাগুলো কষে গিয়ে সয়াবিনের সাথে পুরো মিক্স হয়ে গেছে। বেশ ভালো একটা ড্রাই সয়াবিন মশলা টাইপের রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমাদের আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে আরেকটু ভালোভাবে এটা কষে যায়। তো আমি এটাকে আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে এটা আরও ভালোভাবে রেডি হয়ে যায়। কিছুক্ষণ পরে আবারও ঢাকনা তুলে দেখে নাও, এবার পুরো আমাদের সয়াবিন মশলাটা পুরো কষে রেডি হয়ে গেছে, পুরো ড্রাই হয়ে গেছে একদম সয়াবিন মশলাটা। এটা তোমরা রুটি কিংবা এমনি যারা ডায়েট করছো, শুধু ভেজিটেবলস বা এরকম প্রোটিন টাইপের খাবার খেয়ে, তারা এরকম ড্রাইভাবেও খেতে পারো। এছাড়া রুটির সাথেও এটা অসাধারণ লাগে খেতে। নিশ্চয়ই ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এরপর এর মধ্যে আমি ঘরে বানানো 1 চিমটে গরম মশলা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নেড়ে এটাকে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের সয়াবিন ড্রাই মশলা। তো এবার সয়াবিন ড্রাই মশলাটাকে আমরা প্লেটে সার্ভ করে নেব। তো তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর হ্যাঁ, ভালো লাগলো কি না লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবে না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দেবে, যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যাও। আর আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবে না। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে নতুনভাবে। বাই ফ্রেন্ডস।